আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বরাবর মতো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো গত ভিডিওতে আমি আইফোনে পাঁচটি সেটিং দেখিয়ে দিয়েছি। তো আজকেও আমি আইফোনে 5টি সেটিং নিয়ে আলোচনা করবো। সেই 5টি সেটিং খুবই গুরুত্বপূর্ণ সেটিং, কারণ এই সেটিংগুলো প্রাইভেসি সেটিং আর কি যেগুলো আছে, তো সেগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে আপনাদের আশা করি অনেক কাজে দেবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তো সরাসরি আমি মোবাইলে স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে থেকে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়া নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমি আমার এই চ্যানেলে আইফোন রিলেটেড এবং অ্যান্ড্রয়েড রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক ভিডিও আপলোড করে থাকি। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিই, আপনি 5টি সেটিং আছে, সেটিংগুলো করে নিলে আপনাদের কী কী কাজে দেবে। তো আমি যে প্রথম যে সেটিংয়ের কথা বলবো সেটা হলো, আমাদের অনেক সময় দেখা গেলো যে আপনার আইফোন চুরি হয়ে যেতে পারে। তো চুরি হয়ে গেলে কিন্তু আমরা নর্মালি জানি যে আইফোন চুরি করে নিয়ে কেউ কিন্তু ইউজ করতে পারে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি একটা কাজ করে রাখেন, সে কখনো ইউজ করতে পারবে না এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আইফোনটা কোন জায়গায় আছে, ঠিক আছে? তো সেটার জন্য আপনি চলে যাবেন সেটিংয়ে গিয়ে আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, জেনারেলে চলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে একটা অপশন আসবে, আপনার যে সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে অ্যাকাউন্ট, যে লোগোর iCloud যে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাপেল আইডি যেটাকে বলে, এটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ফাইন্ড মাই আইফোন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড মাই আইফোন একটা লেখা আছে। তো এটাকে যদি অফ করা থাকে, আমার ডাটা নাই তার জন্য আমি এটা দেখাতে পারতেছি না। তো এটা যদি আপনার অফ করা থাকে তো অবশ্যই এটাকে অন করে দিবেন। তো এটাকে অন করে দিলে কেউ আপনার ফোন যদি চুরি করে নিয়ে যায়, সে কোথায় গেল, কীভাবে, মানে কোথায় আছে, কোন লোকেশন আছে, সেটা কিন্তু আপনি ইজিলিভাবে আপনি ট্র্যাক করতে পারবেন এবং অন্য মোবাইল দিয়ে সেটা দেখতে পারবেন। যদি আপনার অ্যাপেল আইডি জিমেলটা জানা থাকে, অবশ্যই এটা জিমেল আইডি অ্যাপেল যে আইডি দিয়ে খুলছেন বা অবশ্যই এটা জিমেল আইডি দিয়ে খোলা হয়, সেই জিমেল আইডি অবশ্যই এটা সুরক্ষিতভাবে এক জায়গায় রেখে দেবেন পাসওয়ার্ড সহকারে, ঠিক আছে? তো আপনি নর্মালভাবে এটা কিন্তু দেখতে পারবেন। এখানে আমার এটা দেখুন যে অন করা আছে। তো এখানে যদি আপনাদের অফ করা থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে রাখবেন। তাহলে আপনারা আইফোন কেউ চুরি করে নিয়ে ইউজ করতে পারবেন না, এবং যদিও নেয় তাহলে আপনি ধরতে পারবেন সে কোন জায়গায় আছে, কোন লোকেশনে আছে, এটা স্পষ্টভাবে এটা দেখতে পারবেন। নিচের দিকে যে তাকালে দেখতে পারবেন যে সেন্ড লাস্ট লোকেশন, ঠিক আছে? আপনার ফোনটা লাস্ট কোন জায়গায় আপনার ফোনটা চুরি হয়ে গেছে বা কোন জায়গায় আপনার ফোনটা বন্ধ হয়ে গেছে, সেটা লাস্ট লোকেশনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যাই হোক, তারপরে এটা অবশ্যই আপনারা করে নেবেন। তারপরে আমি দ্বিতীয় নাম্বার যে সেটিংটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটার জন্য আপনি চলে যাবেন সেটিংয়ে, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যে নিচের দিকে লেখা আছে প্রাইভেসি, তো প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ট্র্যাকিং, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং লেখা আছে, এটার পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যেইগুলো এখানে আমার অন করা আছে, তো অবশ্যই এটাকে অফ করে রাখবেন, কারণ এটাকে প্রয়োজন হয় না। কারণ এটা মানে কি, আপনার যে অ্যাপসের যেই পারমিশন বা যে আছে এগুলো কিন্তু অন্য কেউ দেখে নিয়েছে। মানে আপনার এই যে অ্যাপসগুলো যারা অ্যাডমিন, যারা এই অ্যাপসগুলো বানিয়েছে, তারা কিন্তু আপনাদের সব কিছু দেখতে পারতেছে, যেগুলো এগুলো অন করা আছে ট্র্যাকিং, আপনার ইজিলি ভাবে অ্যাপসের যেই কাজগুলো আছে বা যে কি করতেছেন আপনি, এগুলো এই অ্যাপসগুলো নর্মালভাবে কিন্তু ট্র্যাকিং করে নিতেছে। তো যাই হোক, সিম্পলি এটা আমাদের প্রয়োজন নাই, আমি এগুলো অফ করে রাখছি। আপনার চাইলে এটাকে অফ করে দিতে পারেন। তো এগুলো আপনারা যদি অফ করে দেন, সেক্ষেত্রে আপনার এখন কেউ আর এগুলো ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে? তো এখান থেকে এটা অফ করে রাখবেন। তারপরে এখন আমি আপনাদের সাথে যে 3 নম্বর যে সেটিংটা নিয়ে আলোচনা করব সেটার জন্য চলে যাবেন আপনি মোবাইলের সেটিংয়ে যে আবার আপনি প্রাইভেসিতেও ক্লিক করে দেবেন। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, নিচের দিকে এই লোকেশনটা আছে, আপনার যে লোকেশন আছে লোকেশনের উপরে ক্লিক করবেন, লোকেশন সার্ভিসেস, এটার উপরে ক্লিক করার পরে স্কেল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে দেখুন সিস্টেম সার্ভিস, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো আমি এগুলো অলরেডি অফ করে রেখেছি, ঠিক আছে? তো এগুলো অফ করে রাখলে কি হবে, আপনার মোবাইলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো কিন্তু অনেকাংশে ভালো থাকবে। আর এগুলো যদি অন করে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ডাটা এবং ব্যাটারি কিন্তু ড্রেন হতে থাকবে। তো আমি আপনার কাছে রিকমেন্ড করবো যে এইগুলো যে অপশনগুলো আছে সবগুলো শুধু অফ করে রাখবেন, শুধু একটা অফ ছাড়া, এটা হলো ফাইন্ড মাই আইফোন।
কারণ এটা লোকেশনটা কিন্তু আপনাদের অবশ্যই দরকার হবে। তো ফাইন্ড মাই আইফোনটা কখনোই অফ করবেন না, এটা সবসময় অন করে রাখবেন, আর বা আদারওয়াইজ সবগুলো অফ করে রাখবেন, কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপনি নিচের দিকে খেয়াল করে দেখবেন যে সিগনিফিক্যান্ট লোকেশন যেটা আছে এটা আমি অফ করে রেখেছি অলরেডি, কারণ এটা অবশ্যই অন করা থাকে সবার মোবাইলে, কিন্তু এটা অলরেডি ডিফল্টভাবে অন করা থাকে। তো এটাকে আপনারা অফ করে দেবেন, এটা কোনো প্রয়োজন নেই। এটাকে অফ করে দিলে আপনার মোবাইলের যে ব্যাটারিও অনেক ভালো থাকবে এবং মোবাইলের যে এটা মানে কি, এটা আপনার সিগনিফিক্যান্ট লোকেশনের মানে হলো আপনি কোন জায়গায় গেছেন সেগুলো কিন্তু এটা লোকেশনগুলো ট্র্যাক করতে থাকে। আপনি কোন জায়গায় গেছেন, কোথায় গেছেন, সেগুলো এটাকে এই সিগনিফিক্যান্ট লোকেশন এটা ট্র্যাক করতে থাকে এবং ওগুলো এখানে সেভ হতে থাকে, ঠিক আছে, লোকেশনগুলো। তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা অন করে রাখবেন, কোনো সমস্যা না। আর যদি প্রয়োজন না হয় অবশ্যই এটা অফ করে রাখবেন। অফ করে রাখলে আপনাদের মোবাইল অনেক ভালো থাকবে, ব্যাটারি অনেক ভালো থাকবে। তারপরে এখন আমি যে 4 নম্বর যে সেটিংয়ের কথা আলোচনা করব সেটা হলো সেটা নিয়ে আমি আপনাদের কাছে যেটা আলোচনা করব, বরাবরের মতো আমি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে লেখা আছে অ্যানালাইটিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এই যে শেয়ার আইফোন অ্যানালাইটিস এটাকে এখানে আছে। তো এইটাকে আপনারা যদি অন করা থাকে অবশ্যই এটাকে অফ করে দেবেন, এটা কোনো প্রয়োজন হয় না। তো এটা অবশ্যই অফ করে দেবেন। এখানে অফ করে দিলে কি হবে, আপনার এই যে ডাটাগুলো সেগুলো কিন্তু এখানে এই যে আমার কিন্তু এখানে যে আমি যে কোথায় কীভাবে করছি বা কি ব্রাউজার করছি মানে সব কিন্তু এখানে চলে আসে। আপনি এখানে সবগুলো এখানে ডাটাগুলো এখানে চলে আসবে। অবশ্যই এটাকে আপনারা অফ করে রাখবেন। তো অফ করে রাখলে এগুলো আর অটোমেটিকলি সেভ হবে না, আর আপনার মোবাইলের ডাটাও সেভ হবে এবং আপনার মোবাইলের চার্জও কম যাবে, ঠিক আছে, ব্যাটারিও ভালো থাকবে। তো এই অপশনটা অবশ্যই এটা অফ করে রাখবেন। তারপরে শেয়ার আইক্লাউড অ্যানালাইটিস এটাও আপনারা যদি অন করা থাকে এটাও অফ করে দিবেন। এখন আমি যে 5 নাম্বার যে সেটিংটা আপনার সাথে আলোচনা করব সেটা হলো, অনেক সময় দেখা গেল যে আপনার মোবাইলে নোটিফিকেশন যে অপশনটা আছে সেই নোটিফিকেশনটা দেখা গেল যে আপনাদের মানে লক স্ক্রিন করা থাকলে কিন্তু যে কেউ আপনার মোবাইলে যদি SMS দেয় বা কল দেয় সেটা কিন্তু লক করা থাকলে কিন্তু সেগুলো উপরে বেশি ওঠে, বা যে কেউ আপনার ফোনটা হাত দিলে কিন্তু এটা অটোমেটিকলি সে দেখতে পারবে যে নোটিফিকেশনটা কি আসছে বা সে কিন্তু পড়ে নিতে পারে। তো সেগুলো আপনারা অবশ্যই লক থাকা অবস্থায় কোনো কেউ SMS দিলে যেই পর্যন্ত আপনার মোবাইলে লক না খুলবেন সেই পর্যন্ত কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে নোটিফিকেশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যেই মানে অ্যাপসের নোটিফিকেশন হাইড করতে চান সেটা আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে লেখা, এখানে আপনি তাকালে দেখতে পারবেন এখানে লেখা আছে লক স্ক্রিন। এই যে লক স্ক্রিন আছে এটা কিন্তু টিক দেওয়া আছে। লক স্ক্রিন থাকা অবস্থায় কিন্তু যে নোটিফিকেশন দেবে, যে আপনার মোবাইলে SMS দিবে এই হোয়াটসঅ্যাপ থেকে, আপনি ইজিলি ভাবে কিন্তু সেটা দেখতে পারবে মানুষের। তো আপনি যদি সিম্পলি লক স্ক্রিনটা এটা যদি লক করে দেন তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা আর আপনার মোবাইল যদি লক করা থাকে সেই এগুলার এই লক স্ক্রিন আর দেখা যাবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। তো যদিও একটু ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো একটা কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।